আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে এই কনটেন্টে আলাপ করতে চাই, সে বিষয়ের টপিকটা আপনারা থাম্বনেইলে দেখে ফেলছেন। হ্যাঁ, তাণ্ডব কি বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে? চলেন এটা নিয়ে কিছু আলাপ করি আজকে আপনাদের সাথে। আলোচনা শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। তাণ্ডব সিনেমা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, দুর্দান্ত হবে, এ ধরনের কথাবার্তা বরবাদ রিলিজের আগ পর্যন্ত খুব শোনা যাচ্ছিল। কিন্তু বরবাদ রিলিজের পর দেখলাম যে অনেকেই বলছেন বরবাদকে ছাড়াই যেতে পারবে না তাণ্ডব। ইম্পসিবল। বরবাদ যে স্কেলের হইছে ওই স্কেলের উপরে তাণ্ডব যাইতে পারবে না। আমাকে যদি প্রশ্ন করেন বরবাদকে তাণ্ডব কি ছাড়িয়ে যেতে পারবে, তাহলে আমার উত্তরটা কি হবে সেটা আমি আলোচনার শেষের দিকে বলবো। তার আগে বলে নেই, বরবাদ যখন রিলিজ হয় বা বরবাদ যখন তৈরি হয় তখন বরবাদের পরিচালকের সঙ্গে আমার একটা দীর্ঘ আড্ডা হয়েছে এবং তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি কোনো প্রকার মানসিক চাপে আছেন যে তুফানের চাইতে আপনার বরবাদ ভালো হইতে হবে? তখন মেহেদী হাসান হৃদয় আমাকে একটা কথা বলেছিল যে ভাই, তুফান জানি না, তবে এই পর্যন্ত যে কটা সিনেমা হয়েছে প্রত্যেকটা শাহিদ খানের প্রত্যেকটা সিনেমার চাইতে বরবাদ ভালো হবে, এটা আমি আপনাকে বলে রাখলাম। এটা মেহেদী হাসান হৃদয় বরবাদ শুটিংয়ে যাবার আগে বলে গেছে আমাকে। এবং এই বিষয়টা নিয়ে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি যে মেহেদী হাসান হৃদয় আমাকে বলেছে যে এরকম একেবারে স্লাইড করে রাখছে, মানে কিভাবে শুটিং হবে প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড আছে, মানে একটা একটা ভিজুয়াল ডিসপ্লে তারা আগে থেকে করে ফেলেছে সিনেমার স্কেচ করে করে এই শট হবে এইভাবে হবে। তো সেই জায়গা থেকে তার কনফিডেন্স অনেক বেশি। তো এই কথাগুলো যখন আমি মানুষের সঙ্গে শেয়ার করছিলাম কেউ না বিশ্বাস করতে পারছিল, চাইছিল না। পারছিল না তো পরের বিষয়, চাইছিল না। তারা সবাই বলছিল যে ইম্পসিবল, মেহেদী হাসান হৃদয় প্রথম নতুন আসছে, বানাবে একটা কিছু, তুফানের চাইতে ভালো কিছু হবে না। পয়েন্ট ইট, বিষয়টা নোট করে রাখবেন। ম্যাক্সিমাম লোকই বলছিল তুফানের চাইতে ভালো কিছু হবে না। এবার আসি, অনেকেই এখন বলছে যে বরবাদের চাইতে ভালো কিছু আর হবে না। রায়হান রাফির তাণ্ডব বরবাদের চাইতে ভালো কিছু করতে পারবে না। দেখেন, আমি কথাটা এই কারণেই বললাম, কে জানে রায়হান রাফির তাণ্ডব কোন, রিলিজই তো হয়নি এখনো, তাই না? কি হবে না হবে আমরা তো জানি না। না জেনে বলাটা মুশকিল। কেউ একজন বলছিল একটা কথা যে সিনেমা যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনে রিলিজ, সিনেমা হলে রিলিজ হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত দর্শক সেটা দেখছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না সিনেমা হিট না সুপার হিট। অর্থাৎ পুরো বিষয়টাই ডিপেন্ড করছে দর্শকের উপরে। এখন আরো একটা বিষয় দেখেন, ওই সময় আমি মেহেদী হাসান হৃদয়কে আরো একটা প্রশ্ন করেছিলাম যে আপনি কি কোনো প্রকার মানসিক চাপে আছেন যে আপনাকে তুফানের চাইতে বরবাদ আরো বেটার করতে হবে? তখন মেহেদী হাসান হৃদয়ের প্রশ্ন, ওই সেই আমার সেই প্রশ্নের উত্তর ছিল, এই কথাগুলো আমি ভিডিও করি নাই কারণ মেহেদী হাসান হৃদয় চাচ্ছিলেন না যে সিনেমার শুটিং এর আগে সে কোনো ইন্টারভিউ দেখ। তার সঙ্গে আমার অনেক আড্ডা হয়েছে, দীর্ঘ আড্ডা হয়েছে, কিন্তু সেই আড্ডার কথাগুলো আমি ওইভাবে আর প্রকাশ করি নাই। আজকে যেহেতু সিনেমা রিলিজ হয়ে গেছে এখন এই কথাগুলো বলা যায়। তখন সে বলছিল না, সে কোনো প্রকার মানসিক চাপ সে নিচ্ছে না, সে জানে সে কি বানাতে চলেছে, তো এটার জন্য তার কোনো মানসিক চাপ নাই। এখন মেহেদী হাসান হৃদয় প্রথম এসছে, একটা মাত্র ছবি বানাইছে, তার কনফিডেন্স এর জায়গা থেকে সে বলছে বরবাদের তুফানের চাইতে তার সিনেমাটা, তুফান না শুধু, শাকিব খানের জীবনের যে কোনো সিনেমার চাইতে বরবাদ ভালো হবে এবং সেটি সে করে দেখিয়েছে।
মেহেদী হাসান হৃদয়ের ইয়ের জায়গায় রায়হান রাফি কিন্তু একটা পরীক্ষিত ডিরেক্টর। মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে যদি রায়হান রাফিকে কম্পেয়ার করি, অবশ্যই রায়হান রাফিকে একটু উপরে তুলে রাখতে হবে। কেন রাখতে হবে? তার এক্সপেরিয়েন্সের দিক থেকে। রায়হান রাফির যে এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে, সেই এক্সপেরিয়েন্স মেহেদী হাসান হৃদয়ের চাইতে একটু বেশি হলেও মেহেদী হাসান হৃদয় কিন্তু তার এক সিনেমা দিয়ে অনেক উপরে চলে এসছে। এখন রায়হান রাফি মেহেদী হাসান হৃদয়ের বরবাদের চাইতে বেটার বানানোর জন্য রায়হান রাফি কি কোনো চাপ অনুভব করছে? যাই হোক, রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয়েছে এর মধ্যে, কিন্তু তাকে এই প্রশ্নটা আমার করা হয় নাই। প্রশ্নটা করা হইলে এই উত্তরটা আমার দিতে সুবিধা হইতো। কিন্তু আমি যতটুকু বুঝি, রায়হান রাফিকে যদি আমি এই প্রশ্নটা করতাম যে রাফি, বরবাদের এত বড় সাকসেসের পরে তাণ্ডব নিয়ে তুমি কোনো চাপে আছো কিনা, রাফির উত্তর হইতো না, আমি আমার মতো করে গল্প নির্মাণ করব, আমি যেটা বলতে চাই সেটা বানাবো, অন্য কোনো সিনেমা কিভাবে বানাইছে সেটা নিয়ে আমার কোনো চাপ নাই, আমি তো আমার গল্পটা বলবো। আমার ধারণা রায়হান রাফি এই ধরনেরই একটা উত্তর দিত। তবে চাপ তো একটা থাকেই রে ভাই। আলটিমেটলি একই ইন্ডাস্ট্রির যেহেতু ডিরেক্টর, একই জায়গায় যেহেতু দুজনের প্রোডাকশন বা সিনেমা রিলিজ হচ্ছে, চাপ, একটা তো চাপ থাকেই। এর চাইতে বেটার হইতে হবে, ওর চাপ থাকে ওর চাইতে বেটার হইতে হবে, এরকম একটা চাপ থাকে। সেই চাপ যতটুকুই থাক না কেন, সবচেয়ে বড় চাপটা কিন্তু নিয়ে নিয়েছে শাকিব খান। শাকিব খান তার পুরনো অনেক ইন্টারভিউতে সাংবাদিকদের সামনে সে অনেকবার বলেছে যে সে প্রতিনিয়ত চেষ্টা করছে তার আগের সিনেমার চাইতে পরের সিনেমা যেন অনেক বেটার হয়, তার আগের সিনেমার বাজেটের চাইতে পরের সিনেমার বাজেট যেন আরো বাড়ে, তার আগের সিনেমার কোয়ালিটির চাইতে পরের সিনেমার কোয়ালিটি যেন আরো বৃদ্ধি পায়। যেখানে শাকিব খান নিজেই চাপটা নিয়ে নিয়েছে, সেখানে রায়হান রাফির তো চাপ নেওয়ার কোনো কারণই নাই। কেন বরবাদের চাইতে তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে কেন যেতে পারে, তার কিছু সম্ভাবনার কথা আমি বলছি। আমিও কিন্তু কনফার্ম না যে তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যাবে। আমি একেবারে 100% সিউরিটি দিয়ে বলতে পারছি না। কেন পারছি না? ওই যে একটা কথা আছে, যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনে সিনেমাটা রিলিজ না হচ্ছে এবং দর্শক সেটাকে দেখে একটা মন্তব্য না করছে, দর্শকের কাছে থেকে যতক্ষণ না পর্যন্ত রিপ্লাই না আসছে, ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। অনেক সাধারণ সিনেমা কিন্তু দুর্দান্ত হিট হয়েছে। সেই সিনেমা হয়তো পরিচালক ভেবেছে আরে দূর, রিলিজ করে কি হবে না হবে দেখা যাবে, এত আশাবাদ ছিল না হয়তো যে এত সাকসেস পাবে। এরকম অনেক পুরনো অনেক গল্প আছে। সেদিকে না যাই, শাকিব খানের যে চেষ্টা থাকবে তাণ্ডবকে বরবাদকে ছাড়িয়ে যাবার, তো শাকিব খানের চেষ্টা তো আর ব্যর্থ হতে পারে না। আমার কাছে সেই এই একটা পয়েন্টই সবচেয়ে বড় আকারে আমি দেখতে চাইছি যে শাকিব খান যেখানে চেষ্টা করবেন বরবাদের চাইতে তাণ্ডব যেন, মানে বরবাদের চাইতে তাণ্ডব ইস্যু না, ইস্যুটা হচ্ছে শাকিব খানের আগের সিনেমার চাইতে পরের সিনেমাটা যেন আরো বেটার হয়, দর্শক আরো বেশি সেটাকে একসেপ্ট করে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে তাণ্ডব বরবাদকে ছাড়িয়ে যেতে পারে। আচ্ছা, বাস্তবিক অর্থে কি হচ্ছে? বাস্তবিক অর্থে রায়হান রাফির যে বাজেট তাণ্ডবের জন্য সেটি এখনো জানা যায় নাই। কেউ কেউ বলছে 30 কোটি টাকা বাজেট। আর 30 কোটি টাকা যদি বাজেট হয়েই থাকে, আপনারা যদি কেউ জেনে থাকেন কত কোটি টাকা বাজেট, কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে বাজেটের দিক থেকে তাণ্ডব এগিয়ে গেল। তারপরে পাঠান জওয়ানের অ্যাকশন ফাইট ডিরেক্টর নাকি নিয়ে আসছে তাণ্ডবে কাজ করানোর জন্য। বাংলাদেশের মানুষ শাকিব খানকে অ্যাকশন দৃশ্যেই বেশি এনজয় করে, শাকিব খানের অ্যাকশন সিনেমায় বেশি এনজয় করে। সেই অ্যাকশনের উপরে রায়হান রাফি অনেক জোর দিচ্ছে। তারপরে তাণ্ডবে যে কাস্টিং, সেই কাস্টিং দেখলে আপনারা চমকে যাবেন। হেন কোনো বড় শিল্পী নাই বাংলাদেশের এই সিনেমায় কাজ করছে না। সবকিছু মিলিয়ে তাণ্ডব একটা ইউনিক প্যাকেজ হতে চলেছে। তার মানে বরবাদকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন দেখা যাক তাণ্ডব কি করে।